আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস অস্বীকারী সিরিজ 2 তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয়টা হলো হাদিসের অস্তিত্ব নেই মানে পবিত্র কোরআনের অস্তিত্ব নেই। আজ আমরা প্রমাণ করে দেব যে হাদিস না থাকলে পবিত্র কোরআন প্রমাণ করা কখনোই সম্ভব না। সর্বপ্রথম আমরা যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, পবিত্র কোরআন সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি যদি ভালোবাসতে চায় তাহলে তাকে রাসূলকে অনুসরণ করতে হবে। আমরা আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে শুরু করতে যাই। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালাম যখন সূরা আলাকের মানে পবিত্র কোরআন নাজিল করা শুরু করে, সূরা আলাক 96 নম্বর সূরা 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত প্রথম নাজিল করেছিল। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল সেই নাজিলের প্রেক্ষাপট আমিও দেখিনি, আর এখন বর্তমানে যারা হাদিস অস্বীকার করে তারাও কিন্তু এই আয়াতটা দেখেনি। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরাও কিন্তু এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যে সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরাও দেখেনি। কিন্তু তারা কিভাবে বিশ্বাস করে নিল, তারা কিভাবে বিশ্বাস করলো যে এই কোরআন, যে এই যে সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, কীভাবে বিশ্বাস করেছিল? বিশ্বাস করা তাদের একটা ধরন ছিল। ধরনটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছিল যে আমার প্রতি আল্লাহর তরফ থেকে ওহী নাজিল করা হয়েছে, আমার প্রতি আল্লাহর তরফ থেকে ওহী নাজিল করা হয়েছে। এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে এই কথাটা বলল, এই কথাটা কোরআন না হাদিস? এই কথাটা কোরআন না হাদিস? যারা হাদিস অস্বীকার করে তাদের কাছে আমার প্রশ্ন। অবশ্যই এই কথাটা হাদিস, কারণ এই কথাটা পবিত্র কোরআনে কোথাও খুঁজে পাবেন না। অবশ্যই এই কথাটা হাদিস, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েই কিন্তু প্রথমে কোরআনের সূচনা হয়। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে এই যে কথা আমার প্রতি কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই কথাটার উপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা বিশ্বাস করে নিয়েই কিন্তু পবিত্র কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী তারা বিশ্বাস করেছিল। সর্বপ্রথম কিন্তু কোরআনের আয়াতের মাধ্যমে সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মানে তারা কিন্তু বিশ্বাস করেনি কোরআন আল্লাহ তাআলার বাণী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়েই কিন্তু প্রথমে বিশ্বাস করেছিল যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সঙ্গে কথাবার্তা বলতো এবং তাদের সঙ্গে চলতো, দৈনন্দিন সমস্ত রকম কথাবার্তা বলতো। এই কথাবার্তা বলার পাশাপাশি কিন্তু কোরআনের আয়াতও কিন্তু তার এই মুখ দিয়ে বার হতো। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যেমন কোরআনের আয়াত বার হতো, ঠিক তেমনই তার নিজস্ব কথাও বার হতো। কিন্তু এই যে কোরআনের আয়াত আর তার কথার মধ্যে পার্থক্য করে দিয়েছিল কোন জিনিসটার মাধ্যমে? যারা হাদিস অস্বীকার করে তাদের কাছে আমার প্রশ্ন, যারা হাদিস অস্বীকার করে তাদের কাছে আমার প্রশ্ন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যেমন কথাও বার হতো, ঠিক তেমন কোরআনের আয়াতও বার হতো। কিন্তু কোরআনের আয়াতটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করে দিয়েছিল কোন জিনিসটার মাধ্যমে? অবশ্যই তার কথার মাধ্যমে। তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানেই তো হাদিস ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানেই তো হাদিস। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া কোরআনের আয়াতগুলিকে মানে আলাদা করা অসম্ভব। মানে হাদিস ছাড়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া কোরআনের আয়াতগুলি চিহ্নিত করা অসম্ভব একটা ব্যাপার। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যেমন কথা বার হতো, ঠিক তেমনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে হাদিসও বার হতো। আমরা বর্তমানে যে কোরআন দেখি, এই কোরআনে দেখবেন যে 114টা সূরা আছে এবং প্রত্যেকটি সূরায় আয়াত আছে। কিন্তু আমরা দেখলাম যে সূরা আলাক মানে পবিত্র কোরআনের 96 নম্বর সূরা আলাক, সেই সূরাটা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম নাজিল করা হয়েছিল। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম নাজিল করা হয়েছিল সূরা আলাক মানে 96 নম্বর সূরা। কিন্তু পবিত্র কোরআন আপনারা খুলে দেখেন 1 নম্বর সূরার নাম সূরা ফাতিহা। 1 নম্বর সূরার নাম সূরা ফাতিহা। কেন পবিত্র কোরআনে 1 নম্বর সূরার নাম সূরা ফাতিহা হলো? যারা হাদিস অস্বীকার করে তাদের কাছে আমার প্রশ্ন, যারা হাদিস অস্বীকার করে তাদের কাছে আমার সর্বশেষ যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা হলো, আমরা যে বর্তমানে যে কোরআন দেখি, এই কোরআনের আয়াতগুলি যেমন সুবিন্যস্তভাবে সাজানো আছে, ঠিক ততরূপভাবে সূরাগুলোও সুবিন্যস্তভাবে সাজানো আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ছাড়া কোরআনের আয়াতগুলি আপনারা কিভাবে পেলেন, সাজালেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া এই যে পবিত্র কোরআনের যে আয়াত এবং পবিত্র কোরআনের যে সূরাগুলো কিভাবে সাজানো আছে আমাকে একটু প্রমাণ দেবেন। আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট পেলাম, পেয়ে গেলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অস্তিত্ব নেই মানে কোরআনের অস্তিত্ব নেই। আমরা যারা হাদিস অস্বীকার করে তাদের পরবর্তী ভিডিওগুলি ইনশাল্লাহ আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।